নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। শুভ চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা রইল সবাইকে। চৈত্র সংক্রান্তি উপলক্ষে আজকের রেসিপি বিভিন্ন রকমের সবজি দিয়ে পাচন রেসিপি। এটা বাঙালির খুবই প্রিয় একটি খাবার, সবাই খেতে পারে, বলতে গেলে এটা বাঙালির ঐতিহ্য। এই পাচন রান্না করা হয় চৈত্র মাসের সংক্রান্তির দিনে। অনেকেই আছেন পাচন রান্না করতে জানে না, তাদের জন্য বলছি আজকের এই রেসিপি দেখে খুব সহজেই পাচন রান্না করে নিতে পারবেন। চলুন রান্না শুরু করি। প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হতে দিয়ে দিলাম পাঁচফোড়ন, দিব শুকনো মরিচ, দিব তেজপাতা। শুকনো মরিচ এবং তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু কালার হয়ে আসলে এই পর্যায়ে অ্যাড করব সবজি। দেখুন কালার হয়ে আসলো, এখন সবজিগুলো দিয়ে দেব। সব সবজিগুলো একে একে এভাবে দিয়ে দেব। অনেকেই অনেকভাবে পাচন রান্না করে থাকে, আজকে আমি কিভাবে পাচন রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাজে আসবে। সবজি দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। দেখুন ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এই পর্যায়ে একটু দিয়ে দেব ঢেকে। যেহেতু সবজি একটু নরম করে নিতে হবে, এভাবে দেখুন চলে আসলাম 5 মিনিট পর, আবার একটু নেড়ে চেড়ে দেবো। তো এখানে একটা কথা বলে রাখি, আমি যেভাবে সবজিগুলো কেটেছি ঠিক একই নিয়মেই কাটতে হবে, বড় করা যাবে না বা ছোটো করা যাবে না, একই নিয়মে কাটতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আবার একটু দিয়ে দিলাম ঢেকে, চলে আসলাম 5 মিনিট পর, আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর অ্যাড করব কিছুটা শাক এবং ডাঁটা। তো বিভিন্ন রকমের সবজি রান্না করতে আমার খুবই ভালো লাগছে, বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন। এখন দিয়ে দিলাম শাক এবং ডাঁটা, এগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। ভাবছেন অনেক কিছুই দিচ্ছি, হ্যাঁ, তার জন্যেই এটার নাম পাচন। খেতে দুর্দান্ত স্বাদ হয়, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। এখন দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ, দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, দিব পরিমাণ মতো লবণ। ঝালটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা, যেহেতু সবজি বেশি তাই আদা বাটাও পরিমাণ মতো দিতে হবে। সব উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নেব, মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন কালারটা এখনই খুবই দারুণ আসলো, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। মশলা ভালো করে কষা হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করব সেদ্ধ করা শিমের বিচি। এগুলো শুকনো শিমের বিচি, অবশ্যই পাচনে ইউজ করবেন, তাহলে স্বাদ হবে দ্বিগুণ, খেতেও ভালো লাগবে। বিচিগুলো কিভাবে ব্যবহার করবেন, শুকনো শিমের বিচি নিয়ে প্রথমে ভেজে নেবেন, এরপর পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে রেসিপিতে অ্যাড করবেন, যেভাবে আমি দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। এর পর্যায়ে দিয়ে দেব সেদ্ধ করা কাঁঠাল। এটা হলো কাঁচা কাঁঠাল, এভাবে টুকরো করে কেটে নিয়ে সেদ্ধ করে পাচনে অ্যাড করবেন, আমি যেভাবে দিয়েছি। সব কিছু দেওয়া হয়ে গেলে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আচ্ছা, এখানে একটা কথা বলি, আপনারা যদি চান যে বিচি বা কাঁঠাল ইউজ করবেন না, হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনার পছন্দ মতো সবজি দিয়ে রেসিপিটি করতে পারেন। তবে যেহেতু পাচন বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না করলে তার স্বাদ হবে খুব অন্যরকম। সবজি ভালো করে কষা হয়ে গেলে এর পর্যায়ে অ্যাড করব কুসুম গরম জল। দেখুন আমি কিন্তু এখানে কুসুম গরম জল নিয়েছি। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। অতিরিক্ত জল ইউজ করবেন না, আশা করি দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ জল দিয়েছি। এখন দিয়ে দেব একটু ঢেকে। চলে আসলাম 10 মিনিট পর, দেখুন ফুটে উঠলো, খুব সুন্দর একটি কালার আসলো। আবার একটু চারিপাশ থেকে নেড়ে চেড়ে নেব। দেখুন কালারটা খুব সুন্দর আসলো, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যায়ে দিয়ে দেব একটি টমেটো, এরপর দেব 4 চামচে 4 চামচ সর্ষে বাটা। সর্ষে বাটা অবশ্যই একদম শেষের দিকে ইউজ করবেন, তাহলে ভালো লাগবে, ঘ্রাণটাও ভালো আসবে। মিনিমাম রান্না শেষ হওয়ার 10 মিনিট আগে ব্যবহার করলে হবে। সর্ষে বাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এই পর্যায়ে অ্যাড করব 2টি বাতাসা মরিচ। পাচন রান্না করার সময় অবশ্যই চেষ্টা করবেন বাতাসা মরিচ ইউজ করতে, ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও দারুণ লাগবে। অবশ্যই শেষের দিকে ইউজ করবেন। এখন দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচা আম। কাঁচা আম বেশি দিতে যাবেন না, আপনি কি পরিমাণের পাচন রান্না করছেন সেটার উপর নির্ভর করে আম দিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 2 চামচ গরম মশলার গুঁড়ি। গরম মশলার গুঁড়ি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে অ্যাড করব ঘি। দেখুন ঘিটা অবশ্যই শেষের দিকে ব্যবহার করবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে, খেতেও দারুণ লাগবে। দিয়ে দিলাম ঘি। এরপর অ্যাড করব ধনেপাতা। ধনেপাতা ছড়িয়ে দিয়ে ফাইনালি রান্না হয়ে গেল, নামিয়ে নেব। ফাইনালি পাচন রান্না কমপ্লিট, চলে যাব পরিবেশনায়।
চৈত্র সংক্রান্তির পাচন রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করতে একদম ভুলবেন না। খুবই লোভনীয় হয়েছে, আশা করি খেতে কেমন হবে দেখেই বুঝতে পারছেন। আপনাদের ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখতে যেমন হয়েছে খেতে ভীষণ মজার হয়েছে, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। তো আর কিসের দেরি, ঝটপট বানিয়ে নিন পাচন রেসিপি। আপনাদের রেসিপিটি মন ছুঁয়ে থাকলে একটি লাইক একটি শেয়ার করবেন। এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও পেতে সাথে থাকুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন নতুন রেসিপি পেতে এজিএম রূপা কিচেনের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।